সৌম্য সরকার ব্যাটিং করছেন, সৌম্য সরকার বোলিং করছেন। কখনো হেড কোচ চ্যান্ডিকা হাথুরুসিংহের সিংয়ের সাথে, আবার কখনো ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সাথে। বাদ গেলেন না বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এবার তো টাইগার কোচরা যেন উঠে পড়ে লেগেছেন তাকে একাদশে ফেরাতে। শুক্রবারের ম্যাচ সামনে রেখে সব রকম প্রস্তুতি সেরেছেন তিনি। চান্ডিকার প্রিয় ছাত্র সৌম্য, তা শুধু বলার জন্য বলা না। কেন হাথুরুসিংহের প্রিয় ছাত্র বলা হয় এই ক্রিকেটারকে, তা তো এই ছবিগুলোই প্রমাণ করে দিচ্ছে। ম্যাচে ফেরাতে শিক্ষকের মতোই সব কিছুতেই সাহায্য করছেন চান্ডিকা। চান্ডিকা ছাড়াও সৌম্য ব্যাটিং নিয়ে কাজ করেছেন হেম্পের সাথে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন অ্যাডামস। আরও একটা ছবি বলে দিবে চান্ডিকা কেন এত সিরিয়াস তার ব্যাটারদের নিয়ে। 3 টপ অর্ডার ব্যাটারদের সাথে হেড কোচ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম আর ইনজুরি থেকে ফিরে আসা সৌম্য সরকার। কেন 3 বাঁহাতি নিয়ে এত সিরিয়াস চান্ডিকা? সিরিয়াস না হয়ে উপায় আছে। শান্ত লিটনরা ব্যাটে রান পাচ্ছেন না, আর তা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন এই গুরু। টপ 3 ব্যাটারদের রানে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন চান্ডিকা। সৌম্য, শান্ত এবং তামিম পাশাপাশি নেটে একসাথে ব্যাটিং করেছেন। হেড কোচ পর্যবেক্ষণ করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 জিতে সিরিজ জিতলেও শান্ত রান পেয়েছেন মোটে 43। তানজিদ প্রথম ম্যাচে ম্যাচ উইনিং নক খেললেও বাকি 2 ম্যাচে বড় স্কোর করতে পারেননি। আগের ছবিতে 3 বাঁহাতিকে দেখা গেলেও লিটন কুমার দাসকে দেখা যায়নি। ফর্ম হারানো লিটন কোথায় ছিলেন? একই সময় শান্ত, তানজিদরা আউটারে প্র্যাকটিস করলেও লিটন অনুশীলন করেছেন ইনডোরে। ভেতরের অনুশীলন শেষে লিটন ফিরলেও কালকের ম্যাচে কি রানে ফেরা হবে তার আগে প্রশ্নটা চলেই আসে। এমন ফর্ম নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ মিলবে তো? মিরপুর থেকে বিল্লাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।